ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের কোশ্চেন ব্যাংকের সমাধান নিয়েই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও থেকে মূলত শুরু হবে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের স্কুলগুলোর সমাধান দেওয়া। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বা যারা গার্জিয়ান আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম ধরনের তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তোমরা নেক্সট টাইম সবার আগে পেতে পারো। এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটিকে লাইক করো এবং ফলো করে দিও। তো আজকে তোমাদের যে স্কুলটা রয়েছে আর কি প্রথমে, সেটা 139 পৃষ্ঠাতে আছে। তোমাদের যে কোশ্চেন ব্যাংক বইটা তার 139 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো এটা প্রথমে হচ্ছে আলিপুরদুয়ার হাই স্কুল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বোসের থেকে কিন্তু সিনটা নেওয়া হয়েছে, জেসি বোস থেকে সিনটা নেওয়া হয়েছে। তো তোমরা তোমাদের কোশ্চেন ব্যাংকটা খুলে মেলে ধরবে এবং পেন নিয়ে কিন্তু রেডি হয়ে যাও। তো প্রথমে দেখো, প্রথমে প্রশ্ন হচ্ছে হু প্লেইড আ সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপিং জেসি বোসেস ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। প্রকৃতি বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে কে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? তো দেখো, জেসুইট ফাদার ইউজিন ল্যাফন্ট প্লেইড আ সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপিং জেসি বোসেস ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। দুই দেখো, ফ্রম হোয়ার ডিড জেসি বোস পাস দ্য এন্ট্রান্স এক্সামিনেশন। কোন জায়গা থেকে বা কোনখান থেকে তিনি প্রবেশিকা পরীক্ষা পাশ করেছিলেন? তো বন্ধুরা, এখানে এক্স্যাক্টলি কিন্তু ক্লিয়ারলি বলা নেই, তবে কলেজ থেকে যেহেতু হয় তো সেন্ট জেভিয়ার্স কলেজ কিন্তু উত্তর হবে। তো উত্তর হবে জেসি বোস পাস দ্য এন্ট্রান্স এক্সামিনেশন ফ্রম সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা। এবার দেখো টিকটাক রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। প্রথমে দেখো, সেন্ট জেভিয়ার্স কলেজ ইজ সিচুয়েটেড ইন, কোথায় অবস্থিত? তো অপশান সি হবে কলকাতা। এবার দুই দাগ, বোস মেট ফাদার ল্যাফন্ট অ্যাট, কী হবে? সেন্ট জেভিয়ার্স কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজে কিন্তু সাক্ষাৎ করেছিলেন। এবার তিন দাগ, বোস রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স ট্রিপজ ইন দ্য ইয়ার, কত সালে? তো উত্তর হবে কিন্তু 1884 সালে। সি দাগ, এখানে একটা চার্ট দেওয়া রয়েছে, তো এখানে ইনফরমেশান লিখতে হবে। তো এখানে হোয়াট হ্যাপেন্ডের ঘরে দেওয়া রয়েছে বোস ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার্স স্কুল। বোস তাকে সেন্ট জেভিয়ার্স স্কুলে ভর্তি করা হয়েছিল, এটা কত সালে সেটা লিখতে হবে আর কি। তো 1869 হবে উত্তর। এবার এখানে একটা আনসিন দেওয়া রয়েছে, তো আনসিনটা মোটামুটি সহজই রয়েছে, সেই জন্য তোমরা একটু পড়ে নেবে। তো আমি এখানে চলে আসবো প্রশ্ন উত্তরে। দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। টু হুম ডিড নরেন্দ্র বিয়ার আ ফ্যামিলিয়ারিটি অফ অ্যাপিয়ারেন্স, মানে কার সঙ্গে নরেন্দ্রর মিল ছিল আর কি, মানে দেখতে একই রকম ছিল। উত্তর, নরেন্দ্র বোর আ ফ্যামিলিয়ারিটি অফ অ্যাপিয়ারেন্স টু দ্য গ্র্যান্ডফাদার। এই যে এখানে রয়েছে স্ট্রাইকিং রিজেম্বলেন্স মানেই কিন্তু একরকম দেখতে হওয়া। তো এখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে আর কি, লেখা হয়েছে একটু বানিয়ে। এবারে দেখো, হাউ ডিড নরেন্দ্র গিভ আর্মস টু দ্য মঙ্ক হু অ্যাপিয়ার্ড অ্যাট হিজ হাউস। তো দেখো, নরেন্দ্র গেভ দ্য মঙ্ক হু অ্যাপিয়ার্ড অ্যাট হিজ হাউস হিজ অনলি পজিশন, দ্য টাইনি পিস অফ নিউ ক্লোথ দ্যাট ওয়াজ র্যাপড রাউন্ড হিজ ওয়েস্ট। তো এবারে তিন দাগ দেখো, হোয়াট ডিড নরেন্দ্র লার্ন ফ্রম হিজ মাদার। মায়ের কাছ থেকে কী শিখেছিলেন? তো নরেন্দ্র লার্নড বেঙ্গলি অ্যালফাবেট, ফার্স্ট ইংলিশ ওয়ার্ডস অ্যাজ ওয়েল অ্যাজ স্টোরিজ ফ্রম দ্য রামায়ণা অ্যান্ড মহাভারতা ফ্রম হিজ মাদার। তো তার মার কাছে কিন্তু এইগুলো তিনি শিখেছিলেন। এবার আমরা চলে আসবো গ্রামারে, ডু অ্যাজ ডিরেক্টেড প্রথমে। তো হি সেইড টু মি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ডেইলি, এটা আমার ন্যারেশন করতে হবে। তো কী হবে? হি টোল্ড মি দ্যাট হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং ডেইলি। এখানে চেঞ্জ হলো না টেন্সের, কারণ এখানে মানে নিত্য অভ্যাস বোঝাচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের। তো সেই জন্য কিন্তু জাস্ট আমি এখানে যেহেতু আইটা হি হয়ে গেল, তাই কিন্তু এখানে গেটস হবে আর কি, এটুকুই জাস্ট চেঞ্জ হবে। এবার বিদাক সাফিক্স প্রিফিক্স, পসিবল কী হবে? ইম্পসিবল, বা তোমরা এটা সাফিক্স লিখতে পারো পসিবলি, মানে ইটা তুলে দিয়ে ওয়াই, এটাও লিখতে পারতে। আর সাফিসিয়েন্ট হবে ইনসাফিসিয়েন্ট। সিদাকে চলে আসবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান্টোনিও অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো আই ডো নট ওয়ান্ট টু বি ড্যাশ ইন ফর দ্য মিটিং, কী হবে? আর্লির উল্টো লিখতে হবে লেট। অ্যান্টোনিও মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ। এবার ডি দাগ, দ্য কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভস ইন দেয়ার প্রপার ডিগ্রি। তো দা থাকলে আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি হয়, দুটোতেই দা রয়েছে তাই দুটোই কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে, লার্জেস্ট আর হাইয়েস্ট। এবারে ই দাগে চলে আসবো আমরা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মোডালস। তো ইট ড্যাশ রেইন টুডে, মে হবে, কারণ সম্ভাবনার ক্ষেত্রে আমরা মে ইউজ করি, মানে আজকে বৃষ্টি হতে পারে, সেজন্য এখানে মে।
আর এখানে 2 দাগ উই ড্যাশ সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার, তো এটা কিন্তু মাস্ট সব থেকে ভালো হয়, মানে আমাদের অবশ্যই উচিত, বা আমরা শুডের টাইম এখন আর নেই বন্ধুরা, যেহেতু আমাদের গাছ লাগাতেই হবে বাধ্যতামূলক, সেই জন্য কিন্তু মাস্ট সঠিক উত্তর আর কি, শুড লিখলেও কাটবে না। তো 4 দাগ ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, মানে প্যাসেজের থেকে এর যে মানে সেটা এখানে লিখতে হবে। তো অ্যাবসার্ডের কী হবে, গেভ হবে মানে দেওয়া, রোমিং হবে ওয়ান্ডারিং মানে ঘুরে বেড়ানো, আর প্রপার্টি হবে পজিশন মানে সম্পত্তি। চলে আসবো আমরা 2 নম্বর স্কুলে, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, এটা কিন্তু 141 পৃষ্ঠাতে রয়েছে। তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আঙ্কেল পজের হ্যাংসে পিকচার থেকে নেওয়া। আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। এ দাগ দেখো, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আঙ্কেল পজার উড টেক অফ হিস কী হবে, কোট। এবারে 2 দাগ আঙ্কেল পজার অ্যাট ফার্স্ট উড ড্রপ দ্য কী হবে, অপশান এ পিকচার। এবার বি দাগ দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হাউ মাচ ডু দ্য নেইলস দ্যাট আর টু বি বট কস্ট, মানে যে পেরেকগুলো নিয়ে আসতে হবে, যে পেরেক নিয়ে আসতে হবে তার মূল্য কত। দ্য নেইলস দ্যাট আর টু বি বট কস্ট 6 পেনি। এই যে 6 পেন ওয়ার্থ রয়েছে, এটার মানে কিন্তু 6 পেনি, এটা সংক্ষিপ্তভাবে এটা লেখা আর কি। এবার 2 দাগ দেখো, হোয়াট ডিড আঙ্কেল পজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং ফর হিম, মানে আঙ্কেল পজার কী নিয়ে আসতে বলবেন তার জন্য বাচ্চাদের। আঙ্কেল পজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং হ্যামার, রুল, স্টেপ ল্যাডার, এ কিচেন চেয়ার, পিকচার, কর্ড ফর হিম। 3 দাগ দেখো, হোয়াট ডিড আঙ্কেল পজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং ফর হিম, সরি এটা ভুল হয়ে যাচ্ছে। 3 দাগ দেখো, হাউ ডিড আঙ্কেল পজার কাট হিমসেলফ, কীভাবে নিজেকে কেটে ফেলবেন। আঙ্কেল পজার উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অফ দ্য পিকচার অ্যান্ড কাট হিমসেলফ, ওই ছবির কাঁচটা বাঁচাতে যাবেন তখন কিন্তু নিজেকে কেটে ফেলবে। তো এবার আমরা এখানে আনসিন দেওয়া রয়েছে কাশ্মীরের ব্যাপারে আর কি, কাশ্মীরে কী সুন্দর সুন্দর জিনিস দেখা যায়, এটাও কিন্তু একটা সহজ আনসিন। তো আমরা চলে আসবে আনসিনের প্রশ্ন উত্তরে। প্রথমে দেখো, এ দ্য টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, কাশ্মীর ইজ ফেমাস ফর ইটস কী হবে, অপশান বি বিউটিফুল গার্ডেন্স। 2 দাগে দেখো, তত্ত্বপানি ইজ ফেমাস ফর ইটস কী হবে, অপশান সি সালফার স্প্রিংস। কেমন। বি দাগ দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, তো নেম টু ফেমাস গার্ডেন্স মেনশনড ইন দ্য টেক্সট, এই টেক্সটের মধ্যে উল্লেখ করা দুটো বাগানের নাম লিখতে হবে। তো দ্য শালিমার বাগ অ্যান্ড দ্য নিশাত বাগ আর 2 ফেমাস গার্ডেন্স মেনশনড ইন দ্য টেক্সট। 2 দাগ দেখো, ফেমাস গার্ডেন্স মেনশনড ইন হোয়াট আর দ্য 2 ফ্রুট গ্রোন ইন কাশ্মীর দ্যাট আর ফেমাস অল ওভার দ্য কান্ট্রি, মানে কাশ্মীরে জন্মায় আর কি এরকম দুটো ফলের নাম লিখতে হবে যেটা কিনা সারা পৃথিবীতে পরিচিত। তো দ্য অ্যাপেলস অ্যান্ড প্রিচেস আর দ্য 2 কাইন্ডস অফ ফ্রুটস গ্রোন ইন কাশ্মীর দ্যাট আর ফেমাস অল ওভার দ্য কান্ট্রি। এবার আমরা চলে আসবো এখানে প্রিপোজিশন ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে প্রিপোজিশন ইউজ করতে হবে। রজত হ্যাজ কাম, কামের পরে বন্ধুরা এখানে টু হওয়া উচিত, কাম টু হবে, কাম টু গোয়া, বা ইন লিখলেও হয়। ড্যাশ 1 জুলাই, তো আমরা জানি ডেটের আগে অন হয় তাই অন হবে। 2 দাগে দেখো, ইজ দেয়ার ড্যাশ ইন দ্য হাউস কী হবে, এনিবডি, সামবডি কিন্তু হবে না, এনিবডি হবে কেউ। এবার 3 দাগ দেখো, আই অলওয়েজ গেট আপ ড্যাশ ইন দ্য মর্নিং, কী হবে, আর্লি ইন দ্য মর্নিং, মানে সকাল সকাল আর কি। 4 দাগ দেখো, হি স্পেন্ট হিজ বয়হুড ইন দিল্লি, তো এখানে আমাদের কী করতে হবে, কাইন্ড মানে কোন ধরনের নাউন সেটা বলতে হবে, তো বয়হুড কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। 5 দাগ দেখো, ফ্রেঞ্চ ইজ ড্যাশ দেন ইংলিশ, তো এখানে আমাদের ডিগ্রি করতে হবে আজ, তো দেন রয়েছে তাই ইজির কম্পারেটিভ হবে, মানে ইজিয়ার হবে উত্তর, ওয়াইটা আই হয়ে যাবে। আর 6 দাগ দেখো, পিপল ইন দ্য পাস্ট ড্যাশ বিলিভ দ্যাট দ্য ওয়ার্ল্ড ওয়াজ ফ্ল্যাট, মানে পৃথিবী ছিল মানে চ্যাপ্টার আর কি, তো এটা কিন্তু ইউজড টু হবে, কারণ অতীতকালে কোনো একটা ঘটনা নিয়মিত ঘটতে এরকম বোঝাতে কিন্তু ইউজ টু ব্যবহার করা হয়। উড হচ্ছে ভবিষ্যতে কখনো কিছু ঘটবে সেই ক্ষেত্রে আর কি। তো 4 দাগ দেখো, আমরা চলে আসবো ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 2 হুইচ মিন দ্য ফলোয়িং, তো পপুলার কী হবে, ফেমাস, আর ক্যাসকেড কী হবে, ওয়াটারফল, মানে এটা হচ্ছে আনসিন থেকে ওয়ার্ড নিয়ে এখানে লিখতে হবে সিনোনিম আর কি। তো এরপরে দেখো 3 নম্বর স্কুলে চলে আসবে, বার্লো গার্লস হাই স্কুল, তো এখানে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো দেখো প্রথমে এখানে কিন্তু মুগলি অ্যামং দ্য উলফস থেকে নেওয়া, আর আমরা প্রথমে প্রশ্নে চলে আসবো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডিড মাদার উলফ সে টুইচিং 1 ইয়ার, কী হবে, টুইচিং 1 ইয়ার মাদার উলফ সেইড দ্যাট সামবডি ওয়াজ কামিং আফিল। 2 দাগে দেখো, হোয়াট ইজ রেফার্ড টু হেয়ার অ্যাজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সবথেকে সুন্দর জিনিস হিসেবে কোনটাকে বোঝানো হয়েছে, তো উত্তর হবে দ্য ম্যানস কাব ইজ রেফার্ড টু হেয়ার অ্যাজ দ্য মোস্ট বিউটিফুল ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে আমরা চলে আসবো, মানে শূন্যস্থান পূরণ করতে হবে। ফাদার উলফ হার্ট শের খান কী হবে, মাটারিং অ্যান্ড মাম্বলিং স্যাভেজলি, আর ফাদার উলফ র্যান কী হবে, আউট এ ফিউ পেসেস। এবার ট্রু ফলস লিখতে হবে আমাদের। তো দেখো
ব্রাউন বেবি লুকড আপ ইনটু মাদার উলস ফেস অ্যান্ড ক্রাইড, মানে বাবা নেকড়ে মা নেকড়ের মুখের দিকে তাকিয়েছিল এবং কান্না করেছিল, এটা কিন্তু ফলস হবে, কারণ বাবা নেকড়ের মুখের দিকে তাকিয়েছিল এবং হেসেছিল, তাই ফলস হবে। এবার 2 দ্য ফাদার উলফ গট রেডি টু জাম্প, তো লিপ মানে কিন্তু বন্ধুরা জাম্প করা, এই যে এখানে রয়েছে এই যে ফাদার উলফ গট রেডি টু লিপ, এই লিপ মানে কিন্তু জাম্প, তাই এটা ট্রু হবে। এবার আমরা চলে আসবো এখানে ভিটামিনের ব্যাপারে একটা আনসিন দেওয়া হয়েছে, একেবারেই সহজ, তোমরা একটু বাড়িতে পড়ে নেবে। তো এ দাগে চলে আসবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ইনফরমেশন। তো ভিটামিন বি কিপস দ্য ড্যাশ ইন গুড কন্ডিশন, কী হবে স্কিন। মিট স্পেশালি লিভার অ্যান্ড কিডনি ইজ গুড সোর্স অফ কী হবে ভিটামিন বি। এবার অরেঞ্জ ইজ এ ড্যাশ ফ্রুট, কী হবে সাইট্রাস ফুড। বি দাগে চলে আসবো আমরা, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন আর কি, হোয়াই ডু উই নিড ভিটামিন সি, কেন আমাদের ভিটামিন সি প্রয়োজন। উই নিড ভিটামিন সি ফর হেলদি স্কিন অ্যান্ড ফর কিপিং মেমব্রান্সেস ইন গুড কন্ডিশন। এবার 3-এর এ দাগ দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মোডালস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। তো উই ড্যাশ সেভ ট্রিজ, কে হবে এই উই দেখো উই শুড লিখতে পারো, ওখানে আগের স্কুলে ছিল অ্যাকচুয়ালি শুড, তো ওখানে বন্ধুরা তোমরা এই জন্য বলছিলাম শুডও লিখতে পারো, মাস্ট লিখতে পারো। তো সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার। ইট ড্যাশ রেইন টুডে, এটাও কিন্তু ছিল ইট মে রেইন টুডে হবে সঠিক উত্তর। এবার আমরা এই স্কুলের বাদবাকি গ্রামারটা দেখে নেবো। ডু অ্যাজ ডিরেক্টেড রয়েছে, প্রথমে দে ড্যাশ ম্যাঙ্গোস ব্র্যাকেটে ইট, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হবে হ্যাভ ইটেন হবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3। তো এই যে, তো ওখানে হি ড্যাশ ব্র্যাকেটে ওয়াচ টিভি, এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে ইজ ওয়াচিং হবে উত্তর। 3 দাগ দেখো, লাভার অফ অ্যানিমালস কী বলা হয় জুফিলিস্ট, এটা গ্রুপ ওয়ার্ড দিয়ে করতে হবে আর কি, নমিনাল কম্পাউন্ড অ্যাকচুয়ালি। হু আর ইউ, তো এখানে আমাদের পাংচুয়েট করতে হবে, তো হু বড় হাতের হবে, ডব্লু বড় হাতের হবে, আর লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে। এবারে শি সেইজ আই এম টায়ার্ড, এটা ন্যারেশন করতে হবে, শি সেইজ দ্যাট শি ইজ টায়ার্ড। এখানে ভিতরে টেন্স চেঞ্জ হলো না কেন, কারণ আমরা জানি যে যদি প্রেজেন্টে থাকে রিপোর্টিং ভার্ব তাহলে ভিতরে টেন্সে চেঞ্জ হয় না। তো এরপরে দেখো আনসিন থেকে ওয়ার্ড নিতে হবে, অ্যাকিউট মানে মারাত্মক, সিভিয়ার হবে সঠিক উত্তর। চলে আসবে 4 নম্বর স্কুল বেথুন কলেজিয়েট স্কুল, এটা হচ্ছে 144 পৃষ্ঠায় রয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আঙ্কেল পজার থেকে সিনটা নেওয়া, এখানে আমাদের স্টেটমেন্ট আর রিজন দেওয়া রয়েছে, এটা আমরা করব। আঙ্কেল পজার কাট হিমসেলফ, মানে আঙ্কেল পজার নিজেকে কেটে ফেলবেন, তো রিজন মানে কারণ, কী হবে হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, তিনি কাঁচ বাঁচাতে যাবেন। এবারে 2 দাগে দেখো, আঙ্কেল পজার কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিফ, মানে আঙ্কেল পজার তার রুমাল খুঁজে পাবেন না, তো কী হবে ইট ওয়াজ ইন দ্য পকেট অফ হিজ কোট হি লস্ট, বা হুইচ হি লস্ট তুমি লিখতে পারো এরকম, মানে এটা সেই পকেটে, সেই কোটের পকেটে ছিল যেটা তিনি হারিয়ে ফেলেছিলেন, সেই জন্য পাচ্ছিলেন না। এবার 3 দাগে দেখো, আঙ্কেল পজার আস্কড দ্য চিলড্রেন টু স্টপ সার্চিং ফর হিজ কোট, মানে বাচ্চাদেরকে বলেছিলেন তার কোট খোঁজা বন্ধ করতে আর কি, বা থামাতে। কী হবে হি হ্যাড ফাউন্ড ইট হিমসেলফ, মানে তিনি নিজে এটা খুঁজে পেয়েছিলেন, সেই জন্য তিনি এটা বলেছিলেন। তো এখানে বেশ কঠিন একটা আনসিন বন্ধুরা দেওয়া রয়েছে, তো তোমরা একটু বাড়িতে এটা সমাধান করে নিও, কারণ আনসিন করতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তো আমরা চলে আসবো সমাধানে। এ দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, তো তোমাদের যদি আনসিনের প্রয়োজন হয় মানে করার, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি পরবর্তী ভিডিওগুলো আমি চেষ্টা করব মানে করে দেওয়ার। তো দেখো 1 দাগে ন্যান অ্যান্ড বার্ড হ্যাড কী হবে অপশান বি হবে ডার্ক হেয়ার অ্যান্ড ব্রাউন আইজ। এবার 2 দাগ ফ্রেডিজ টুইন সিস্টার ওয়াজ কী হবে ফ্লোজি। বি দাগ দেখো স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, সাপোর্টিং দিতে হয় ববসিজ ডিডন্ট লাইক মিস্ট্রিজ, মানে ববসিজরা মিস্ট্রি পছন্দ করতো না, রহস্য পছন্দ করতো না, তো এটা কিন্তু ফলস হবে কারণ পছন্দ করতো। উই ববসিজ লাভ মিস্ট্রিজ। এবার 2 দাগ দ্য প্যারেন্টস অফ দ্য ববসি কিডস ওয়ার অ্যাবাউট টু ক্যাচ আ প্লেন টু সাউথ ক্যালিফোর্নিয়া, এটা কিন্তু ফলস হবে কারণ হাওয়াই থেকে ধরার কথা ছিল, দ্যাট ওয়ে মম অ্যান্ড ড্যাড কুড ক্যাচ অ্যান আর্লিয়ার প্লেন টু হাওয়াই। এবার সি দাগ দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়াট মেড ন্যান অ্যান্ড বার্ড ক্রাই আউট ইন এক্সাইটমেন্ট, কী হবে ন্যান অ্যান্ড বার্ড ক্রাইড আউট ইন এক্সাইটমেন্ট হিয়ারিং অ্যাবাউট এ মিস্ট্রি শুনে কিন্তু তারা চিৎকার করে উঠেছিল উত্তেজনায়। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবে স্কুলের ডিফারেন্ট, এখানে সাফিক্স প্রিফিক্স, তো ইনডিফারেন্ট হবে, হোল কী হবে হোলসাম হবে, এটা সাফিক্স এটা প্রিফিক্স। বিদায় দ্য কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভস ইন দেয়ার প্রপার ডিগ্রি, তো এখানে দা রয়েছে তাই লার্জেস্ট হবে, আর এখানে দ্যান রয়েছে তাই জাস্ট একটা আর হবে, মানে কম্পারেটিভ ডিগ্রি হবে ব্রেভার, কারণ আমরা জানি যে ডিগ্রি হচ্ছে অ্যাজ বা সো থাকলে পজিটিভ ডিগ্রি হয়, দ্যান থাকলে কম্পারেটিভ ডিগ্রি হয়, এবং দা থাকলে সুপারলেটিভ ডিগ্রি হয়। তারপর সিদাক দেখো চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, তো প্রথমে হানি ইজ সুইট, এটা কিন্তু বন্ধুরা ভুল আছে, মানে এখানে ইজ কিন্তু হবে না, হানি টেস্ট সুইট হবে সঠিক উত্তর, কারণ ফাইনাইট মানে প্রিন্সিপাল ভাব না থাকলে কিন্তু
ভয়েস চেঞ্জ করা মুশকিল হয়ে যায়। তো এই হানি টেস্ট সুইট হিসেবে উত্তর হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এগুলোকে কোয়াসি প্যাসিভ ভয়েস বলা হয়। চলে আসবো বাদ বাকি গ্রামারে এই স্কুলে। দে গেভ মি এ পেন, আই ওয়াজ গিভেন এ পেন বাই দেম, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। এবার ডিড ইউ সলভ দ্য প্রবলেম, জিজ্ঞাসা চিহ্ন, তো মানে এটা ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ। ওয়াজ দ্য প্রবলেম সলভড বাই ইউ। এবার ডি দেখো ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, কোশ্চেন নাম্বার 2, দ্যাট মিন দ্য ফলোয়িং। আর রিডল অর এ সিক্রেট কী হবে, মিস্ট্রি। 2 আ পার্সন ইনভেস্টিগেটিং ক্রাইম কী হবে, ডিটেকটিভ, মানে গোয়েন্দা আর কি। এবার চলে যাবো আজকের লাস্ট স্কুল, বোলপুর হাই স্কুল। 5 নম্বর স্কুলে চলে যাবো, বোলপুর হাই স্কুল। এটা 146 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। এখানে কিন্তু মুগলি আমং দ্য উলস থেকে সিনটা নেওয়া। তো আমরা প্রথমে দেখে নেবো, প্রশ্নগুলো একটু উদ্ভট টাইপের। বাঘিরা ডাজ নট ওয়ান্ট দ্য লিটল কাপ টু বি কিল্ড ফর 2 রিজনস, মানে বাঘিরা দুটো কারণে চায় না যে বাচ্চাটাকে মেরে ফেলা হোক। দ্য রিজনস আর, মানে কোন কারণগুলো হয়, কী হবে, আমরা এ লিখবো, টু কিল আর লিটল কাপ ইজ সেম, একটা ছোটো বাচ্চাকে হত্যা করা একটা লজ্জার ব্যাপার। আর বি কি, হি মে মেক বেটার স্পোর্ট ফর দ্য উলফস হোয়েন হি ইজ গ্রন, সে যখন বড় হবে সে কিন্তু নেকড়েদের জন্যে ভালো খেলা করতে পারবে আর কি। ঠিক আছে, এটাই কিন্তু সঠিক উত্তর। এরপরে 2 দেখো, বাঘিরাস ক্যারেক্টার হ্যাজ বিন বিউটিফুলি ডিসক্রাইবড ইন দ্য গিভেন প্যাসেজ। বাঘিরার চরিত্রটা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তো আমাদের এখানে 2 পয়েন্ট লিখতে হবে, 3টে পয়েন্ট বের করতে হবে আর কি। তো বাঘিরা ইজ এ কানিং, বোল্ড অ্যান্ড রেকলেস ক্যারেক্টার। তো তিনি কিন্তু একটা মানে বাঘিরা কিন্তু ধূর্ত, সাহসী এবং বেপরোয়া একটা চরিত্র। আর হি হ্যাজ এ ভেরি সুইট ভয়েস, তার সুন্দর গলাস্বর রয়েছে, এটা 2 নাম্বার। আর কি হি ইজ ভেরি ক্লেভার জাজ অ্যাজ ওয়েল, তো তিনি কিন্তু খুব ভালো বিচার করতে পারতেন, বুদ্ধিমানের বিচার আর কি। তো এইগুলো কিন্তু তার চরিত্রের মধ্যে আমরা পাই। এবার আমরা চলে আসবো আনসিন, এখানে দেওয়া রয়েছে। তো এখানে মোটামুটি সহজই রয়েছে। এখানে সেই ফরগেটফুল আর কি, মানে ভুলো মনা যে সেই বিজ্ঞানী, যিনি কিনা মানে জন্মদিনে ইনভাইট করেছিলেন, সব কিছু জোগাড় যন্ত্র কমপ্লিট, কিন্তু দেখা গেল যে মানে চিঠিগুলোই পাঠানো হয়নি আর কি। তো সেই ব্যাপারে কিন্তু আনসিন, খুবই সহজ। এবারে এ দ্য টিক, মানে আমরা চলে যাবো প্রশ্ন উত্তরে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য অ্যাবাভ টেক্সট ইজ এ কী হবে, অপশান এ স্টোরি। এবার 2 দ্য ডিনার ওয়াজ রেডি কখন, বাই 8 PM। এখানে কিন্তু অনেক অপশান রয়েছে, তো বাই 8 PM সঠিক উত্তর হবে। 3 দ্য ইনভাইটেশন কার্ডস ওয়ার ফাউন্ড ইন দ্য, অর্থাৎ ইনভাইটেশন কার্ডগুলো কোথায় পাওয়া গিয়েছিল, বেডরুমে হবে উত্তর। এবার বি দ্য কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। হোয়েন দ্য ম্যান ফাউন্ড দ্য ইনভাইটেশন কার্ডস আনডেলিভার্ড হি বিকেম, যখন মানুষটা দেখলো যে সেই কার্ডগুলো আর কি সেগুলো পাঠানো হয়নি, তিনি কি অ্যাশেমড অফ হিজ ফরগেটফুলনেস, নিজের যে ভুলোমনা যে মানসিক মানে আর কি বৈশিষ্ট্য, তার জন্য তিনি খুব লজ্জিত বোধ করছিলেন। এবার 2 হোয়েন নোবডি টার্নড আপ অ্যাট দ্য ম্যানস বার্থডে পার্টি, যখন কেউই লোকটার জন্মদিন আসলো না, দ্য ম্যান বিকেম ভেরি স্যাড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড, বিব্রত হয়ে গেল আর কি। এবারে আমরা চলে যাব সি দাগে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ওয়াজ দ্য প্রবলেম অফ দ্য জেন্টেলম্যান, কী হবে, দ্য প্রবলেম অফ দ্য জেন্টেলম্যান ওয়াজ দ্যাট হি অফেন ফরগেট ইম্পর্টেন্ট ম্যাটার্স, তিনি মাঝে সাঝেই গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যেতেন। তো দেখো 2 হুইচ অকেশন ডিড দ্য ম্যান প্ল্যান টু সেলিব্রেট, মানে কোন অকেশনটা বা কোন অকেশনটা তিনি চেয়েছিলেন উদযাপন করতে। দ্য ম্যান প্ল্যান টু সেলিব্রেট হিজ বার্থডে, নিজের জন্মদিন। 3 দেখো, হাউ ডিড হি প্ল্যান টু সেলিব্রেট দ্য অকেশন, কী হবে, হি প্ল্যান টু ইনভাইট আ লার্জ নাম্বার অফ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস টু সেলিব্রেট দ্য অকেশন, এভাবে কিন্তু সেলিব্রেট করতে চেয়েছিলেন। তারপর 4 দেখো, হোয়েন ডিড দ্য ম্যান রিটায়ার টু হিজ বেডরুম, কখন তিনি তার বিছানা মানে ঘরে আর কি রিটায়ার করেছিলেন বা ফাইনালি গিয়েছিলেন। দ্য ম্যান রিটায়ার টু হিজ বেডরুম হোয়েন হি বিকেম ভেরি আপসেট। 5 দেখো, হোয়াই ডিড নট দ্য গেস্টস অ্যারাইভ, দ্য গেস্টস ডিড নট অ্যারাইভ বিকজ দ্য ম্যান হ্যাড ফরগটেন টু পোস্ট দ্য ইনভাইটেশন লেটার্স, তিনি ভুলেই গিয়েছিলেন ওগুলো পোস্ট করতে, সেই জন্য কিন্তু কেউ আসেনি আর কি। গ্রামারে চলে আসবে, ডু হ্যাজ ডিরেক্টেড। প্রথমে অল হিজ ফ্রেন্ডস লাভড অ্যাট হিম, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, কী হবে, হি ওয়াজ লাভড অ্যাট বাই অল হিজ ফ্রেন্ডস। এরপরে আমাদের মোডাল ইউজ করতে হবে, শি সেইড দ্যাট শি ড্যাশ ক্যারি মাই বুকস, কী হবে, ক্যান লিখতে পারো, মে লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো। তো ইওর আনসার ইজ ইন ড্যাশ, তো এখানে আমাদের প্রেফিক্স সাফিক্স, তো বন্ধুরা এখানে কিন্তু ইনকারেক্ট ছাড়া অন্য কিছু আমরা ইউজ করতে পারি না, কারেক্টের সাফিক্স কিন্তু কারেক্টলি হয়, তো এখানে ইওর আনসার ইজ কারেক্টলি কিন্তু হয় না, ঠিক আছে। তো এখানে কিন্তু ইনকারেক্ট একদম সঠিক উত্তর হবে, অন্য কিছু কিন্তু এখানে লেখা যাবে না। তো 4 সিমলা ইজ কুলার দেন কলকাতা, এটা পজিটিভ করতে হবে, কী হবে, জাস্ট এটা প্রথমে নিয়ে আসতে হবে, মানে কলকাতা, তারপরে ইজ নট নিয়ে আসতে একটা, আর তারপরে প্রথম যেহেতু নট হচ্ছে তাই প্রথমে সো বসে, তারপরে পজিটিভ ডিগ্রি, তারপরে অ্যাস, তারপরে সাবজেক্ট মানে সিমলা, সেটা লিখে দিতে হবে।
তো এরপর আমরা চলে আসবো শেষ কয়েকটা প্রশ্নে। হুইচ ওয়ান অফ দিস ব্যাগস ড্যাশ টু ইউ। তো বন্ধুরা এখানে বিলংস আর বিলং, তোমরা জানো বিলং হবে যদি সাবজেক্ট যদি প্লুরাল হয়, আর বিলংস হবে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়। তো দেখো হুইচ ওয়ান, এই যে ওয়ান বলা রয়েছে এটা কিন্তু সিঙ্গুলার, তো এই জন্য বিলংস হবে উত্তর। 6 থেকে দেখো সুনীলস অ্যান্ড রহিমস বাইসাইকেলস আর নিউ, এটা আমাদের অ্যাপোস্ট্রফি দিতে হবে। তো সুনীলের পরে অ্যাপোস্ট্রফি এস আর রহিমের পরে অ্যাপোস্ট্রফি এস লিখলে কিন্তু হয়ে যাচ্ছে। এরপর আমাদের আনসিন থেকে ওয়ার্ড বের করতে হবে। তো অর্গানাইজ মানে জোগাড় যন্ত্র করা, তো অ্যারেঞ্জ হবে উত্তর, আর সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ কী হবে, ইম্পর্ট্যান্ট। তো এইগুলো হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটা থেকে যথেষ্ট উপকার হবে। যদি উপকার লেগে থাকে, যদি বেনিফিটেড হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দেবে, যাতে এরকম ধরনের ভিডিও তুমি নেক্সট টাইম পেতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে তোমার মতামত, এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে। এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই পেজটিকে লাইক করো, ফলো করো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকম সমাধানমূলক একটা কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।